নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই সদ্যই আমাদের নারী দিবস উদযাপিত হলো। বিভিন্ন দেশের নারীরা তারা কে কত বিষয়ে এগিয়ে চলেছেন, তারা বিভিন্ন বিষয়ে, কেউ এখন নারীদের মধ্যে অনেকেই প্লেন চালাচ্ছেন, অনেকেই মহাকাশচারী হচ্ছেন, অনেকে অনেক বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত, যেগুলো আজ থেকে 50 বছর আগেও মানুষ কিন্তু ভাবতে পারত না। তো আমি এখানে এই প্রসঙ্গে বেদে নারীদের অবস্থান কিরকম ছিল সেই সম্পর্কে দু একটা কথা বলতে চাই। এটা সকলেই অনেকেই জানেন এবং অনেকেই মানেন যে বেদের সময় নারীদের অবস্থা নাকি খুব ভালো ছিল। এ কথাটা আংশিক সত্য, আমি এটার পুরোটা বিরোধিতা করছি না। কারণ এই কথাটি যে ইসলামী যুগে বা মুঘল যুগে নারীদের মধ্যে যে অবরোধ প্রথা, পর্দা প্রথা নেমে এসেছিল, সেটা কিন্তু বৈদিক যুগের নারীদের মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে আমরা মৈত্রেয়ী, তারপরে লোপামুদ্রা, অপলা, ঘোষা এরকম নারী ঋষিদের কথা জানতে পারতাম না। বা বেদেও অনেক নারী দেবতা আছেন, যেমন উষা, আম্বরিনী, বাক, এরা সকলে বেদের যুগেই তারা সকলে কিন্তু সব মহিমায় প্রতিষ্ঠিত ছিলেন। তো এই দিক দিয়ে দেখতে গেলে যে আপনার যদি কেউ মনে করে যে বেদের যুগে তো নারীরা অনেক ভালো ছিল, এটা সত্য কথা, আংশিক সত্য। আমি এ ব্যাপারে একটি বইয়ের সাহায্য নিয়েছি, সেটা হচ্ছে ডক্টর সুকুমারী ভট্টাচার্যের লেখা প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য। এই বইটি যদি কারুর কাছে থাকে বা কোথার থেকেও যদি জোগাড় করতে পারেন, তবে অবশ্যই এই বইটি পড়ে দেখবেন। এই বইটির মধ্যে তিনি অসংখ্যবার বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃত করে বলেছেন যে নারীরা তখনকার দিনে, এটা সত্য কথা, তারা ব্রহ্মবাদিনী হতেন, তাদের মধ্যে অনেকে কৌমার্য পালন করতে পারতেন, তারা বেদ পাঠেও তাদের অনধিকার ছিল না। কিন্তু এসব সত্ত্বেও অধিকাংশ নারীর জীবন কিন্তু ছিল গৃহকর্মে নিযুক্ত। তারা কিন্তু কর্মটার উপরই তাদের অধিকাংশ নারীকেই আমরা ব্যস্ত থাকতে দেখতে পাই। যেমন ঋয়েদের স্ত্রীদের একটি প্রতিশব্দ আছে ভার্যা। ভার্যা কথাটির অর্থ হচ্ছে যার ভরণ পোষণ করা হয়, অর্থাৎ স্ত্রী তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন স্বামী, স্বামী হচ্ছেন ভর্তা, তিনি ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন এবং স্ত্রী সেই ভরণ পোষণের ফল ভোগ করছেন, সেই জন্য তারা হচ্ছেন ভার্যা। তো এই রকম ভাবে যে বর্তমানেও আমরা যেটা দেখছি যে অনেক মেয়েরা অনেক কাজেতে এগিয়ে যাচ্ছে। সদ্য তারা বিশ্বকাপ ক্রিকেট জয় করেছে, তারা বহু কাজে, কল্পনা চাওলা, আরো কত নারীদের নাম উচ্চারণ করব, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিজেদের কাজ, নিজেদের সম্মান, নিজেদের ঐতিহ্য, এগুলোকে সব বহন করে চলেছেন। এসব কিছু সত্ত্বেও একটা কথা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, এখনো কিন্তু অধিকাংশ নারী পশ্চাৎপদ রয়ে গেছেন। প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই আপনারা লক্ষ্য করবেন 5টার মধ্যে 3টে খবরই থাকে যেখানে নারীদের সম্মানহানি করা হয়েছে, শ্লীলতা হানি করা হয়েছে। নারীদেরকে যদি এরকম সম্মানের অবস্থাতে দেখা হতো, তাহলে কি আজ এই ভারতবর্ষের মতো একটি জায়গায় এক একটা প্রদেশে প্রতিদিনই প্রায় বেশ কয়েকটি করে নারীর অবমাননার ঘটনা ঘটত এবং অনেক নারীকে তাকে গার্হস্থ্য শ্রম দিতে হয়, তাকে বাইরের জগতে কাজ করতে হয়। এইভাবে তারা
দুদিক দিয়ে নিষ্পেষিত হতে হতে একটা সময় নিজেকে তারা হয়তো হারিয়ে ফেলে কোন জায়গায়, যেখানে তার কিছু শখ ছিল, তার কিছু নিজস্ব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোকে সে হয়তো পূরণ করতে পারে না। সেজন্য আমি কথা একবারও বলতে চাই না যে বৈদিক যুগে নারীরা একেবারে পশ্চাৎপদ ছিলেন। তাদের মধ্যে অনেকেই অগ্রসর, অনেকেই অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু অনেকেই আবার এরকমও ছিলেন যারা কিন্তু সেই শিক্ষার আলো সবসময় পায়নি। তাই আমাদের এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে সবাইকে, যাতে আমরা কেউ এই যে সাফল্য আমরা পেয়েছি সেই সাফল্যটাকে যেন ধরে রাখতে পারি, এবং সেই সাফল্য যেন আরো অনেক অনেক মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ বন্ধুরা।